ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত কুমিল্লার শিক্ষার্থী মেহেদী হাসানের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফেরেনি। তার প্রয়োজন উন্নত চিকিৎসা। এদিকে শরীর থেকে যাওয়া গুলির কারণে অসহনীয় যন্ত্রণায় কাতর নেত্রকোনা শিক্ষার্থী নুরুল আমিন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন। ছররা গুলি লাগে 2 চোখ, বুক, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায়। 3 মাসে কয়েক দফায় অস্ত্রোপচারেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। হঠাৎ করে পুলিশের হামলা, তখনই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে তখনই হঠাৎ করে আমার বুকে এসে বুলেট লাগে, আমি পড়ে যাই। তারপর আরেকটা বুলেট এসে মাথায় লাগে। ছেলের চোখের চিকিৎসায় বাবা লিটন মিয়া এরই মধ্যে বিক্রি করেছেন তার অটোরিকশাটি। তবে প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। যা কিছু খরচ আমি করতেছি, কিছু সমন্বয়রা দিতেছে, এই হিসাবে মনে করেন না কিছু হাওলাত বারাত করছি এখান থেকে আমার আত্মীয় স্বজন থেকে। এরই মধ্যে মেহেদের চিকিৎসা এবং তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সর্বোচ্চ চেষ্টা করে চাচ্ছি যে ওনাদেরকে সুচিকিৎসাটা দেওয়ার জন্য আর কি। তো সেই কারণে হচ্ছে আমাদের সরকারি থেকে যে জুলে যে ফাউন্ডেশন আছে, জুলে ফাউন্ডেশন থেকে তহবিল আসতেছে, এবং হচ্ছে কীভাবে চিকিৎসা করানো যায় এটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নেত্রকোনার কলমাকান্দার নুরুল আমিন। তার পায়ে 154টির বেশি ছররা গুলি লাগে। টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার। আরও ভিতরে স্প্রিন্টার আছে, ওইগুলো বের করতে নাকি আধুনিক মেশিন লাগবে, যেটা নেত্রকোনাতে নাই। ময়মনসিংহ চিকিৎসা নিতে হবে আমার। নুরুল আমিন ময়মনসিংহের গফরগাঁয়ের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজের শিক্ষার্থী। সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিনি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।